হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আন আউয়ালু সাইয়্যিন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া। Oh Prophet Muhammad, peace be upon him, please tell me about the first thing which created before all things. ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করেছে আপনি বলে দেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, জাবির, ইন্নাল্লাহ তাআলা কাদ খলাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। ও জাবির, শুনে রেখে দাও, ইনডিড অলমাইটি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড বিফোর অল থিংস ইওর প্রফিট লাইট ফ্রম হিজ লাইট। জাবির, সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আরেকটু জোরে বলা যাবে না? তাহলে যখন পৃথিবীর বুকে কোন সৃষ্টি জগৎ ছিল না, বিজ্ঞানীরা দাবি করলো পৃথিবীতে কোন সৃষ্টি জগৎ যখন ছিল না, তখন ছিল আলো, তখন ছিল নূর। হাদিসের মধ্যে পাওয়া যায় সেই নূরটা ছিল আমাদের প্রাণ প্রিয় রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নূর বানাইলেন। নুজহাতুল মাজালিস নামক গ্রন্থের ভিতরে 96-97 পৃষ্ঠার মধ্যে লেখা, হযরতে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে সৃষ্টি করতে মনস্থ করলেন, তখন কাবজাহু মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি। আল্লাহ তাআলা এক মুষ্টি নূর নিয়ে বললেন, আমার বন্ধু হয়ে যা, আমার বন্ধু হয়ে যা। নূর নবীজির সৃষ্টি হলো। আল্লাহ রব্বুল আলামিন নবীজির নূরকে সামনে রেখে বললেন, আন্তা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। সুম্মা কাতাবা ইসমাহু আলাল আরশ, তারপরে রব্বুল আলামিন নবীজির নামটা লিখে দিলেন আরশে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরশের পাশে, আরশের উপরে আল্লাহর পাশে নবীজির নাম। পৃথিবীর যদি কোনো মোল্লা বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা বেদাত শিরিক, তাহলে আমরা মানবো নাকি? একটু জোরে বলেন না, মানবো? আমরা কখনোই মানবো না, কারণ আল্লাহ ভালোবেসে আরশে আজিমে লিখেছেন নবীর নাম। সেই নবীর নাম কেটে দেখ, এইরকম আমরা কখনোই চাইবো না। আল্লাহ রব্বুল আলামিন যখন যেখানে খুশি নবীজির নূরটাকে রাখলেন, নবীজির নূর যেখানে খুশি রাখব। আল্লাহ রব্বুল আলামিন কখনো নবীজির নূরকে আকাশের উপরে তারার উপরে রেখেছেন চতুর্থ হিজাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার বয়সটা কত বলেন? আমাদের প্রাণপ্রিয় নবী বলেছিলেন, ও জিবরিল তুমি আমাকে আমার বয়সের কথা জিজ্ঞাসা করো। জিবরিল আমিন তুমি বলো দেখি তোমার বয়সটা কত? জিবরিল আমিন তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দিন তারিখটা ঠিক সেই রকম বলতে পারবো না, কিন্তু নবীজি আল্লাহর নুরানি হিজাবে চতুর্থ হিজাবে 70,000 বছর পর পর একটা করে তারা উঠত গো নবী, আর আমি সেই তারাটি 72,000 বার দেখেছি। তাহলে একটা তারা উঠতো 70,000 বছর পর একবার, এইরকম 72,000 বার দেখেছি। তাহলে বুঝেন আমি জিবরিলের বয়স কত। নবী আমার মুচকি হাসি দিয়ে বললেন, জিবরিল, ও ভাই জিবরিল তুমি কি জানো সেই তারাটা কে ছিল? জিবরিল বললেন, লা ইয়া রাসূলুল্লাহ হুজুর জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আমার মুচকি হাসি দিয়ে বলেন, জিবরিল যেই তারাটি তুমি 70,000 বছর পর পর 72,000 বার দেখেছো, সেই তারাটি অন্য কেউ নয়, সেই তারাটি ছিলাম আমি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তোমার নূর তৈরি করে
রাখিলেন আরশের উপরে, কোলেতে পেল আমিনা মদনী মদিনার আকা, নবী গো ডাকো মদিনা মদনী মদিনার আকা। জিবরিল তোমার আগে আরজ করে সিদরাতে, জিব্রাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, আমি আর আগে যাব না মদনী মদিনার আকা, নবী গো ডাকো মদিনা মদনী মদিনার আকা। আর একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বহুদিন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ সূচনা করতে চাইলেন। আল্লাহ চাইলেন সৃষ্টি জগতের সূচনা শুরু হবে। নবীজির নূর দিয়ে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ বানিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়া এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানায়া সমস্ত ফেরেশতাদের বললেন সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, একজন সিজদা করলো না। তার নামটা কি? আজাজিল। আপনারা তো মাওলানার চাইতে বেড়ে গেছেন, সবই তো মুখস্থ। আজাজিল, ইবলিস। এই ইবলিস কিন্তু সিজদা করলো না। কেন? কারণ আদমকে মাটি দিয়ে বানিয়েছো আল্লাহ, তার গতি নিচের দিকে, আমাকে আগুনের শিখা দিয়ে বানিয়েছো, আমার গতি উপরের দিকে, আমি আদম থেকে শ্রেষ্ঠ, তাই সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলো, সে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আদম এবার তুমি জান্নাতের ভিতরে বসবাস করো, জান্নাতের ভিতরে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন। আদমের পিছন দিকে ফেরেশতাদের লাইন লেগে আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার পিছন দিকে ফেরেশতাদের কাতার, ফেরেশতারা এইভাবে লাইনে দাঁড়িয়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আদম রে তোমার পুস্তের উপরে নূরে মুহাম্মদী রাখা রয়েছে। পিছন থেকে ফেরেশতারা লাইন দিয়ে দেখতেছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি এমন জায়গায় নূরটা রেখে দাও জানে ফেরেশতাদের লাইন কাতার আমি দেখতে পাই। আল্লাহ তাআলা নূরটাকে হযরত আদম সফিউল্লাহর কপালে রেখে দিলেন। ফেরেশতাদের জামাত সামনের দিকে লাইন হয়ে গেল, সামনের দিক থেকে নবীজির নূর দেখতেছেন। এই মতো অবস্থাতে আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ। আল্লাহ বলেন, আবার কি হলো? ওগো রব্বুল আলামিন, আপনি আমার নবীরই নূর রেখেছেন আমার কপালের উপরে, কিন্তু আমি তো দেখতে পাই না। এমন একটা জায়গায় নূরটা চমকে দিন যাতে করে আমিও সেই নূরটারে দেখতে পাই। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বৃদ্ধাঙ্গুলে নবীজির নূর চমকে দিলেন। আদম সফিউল্লাহ নবীজির নূরের জ্যোতি দেখে, নবীজির নূরের জ্যোতি দেখে চুমো দিয়ে চোখে লাগাইলেন। সেই জন্য নবী আমার বলেছেন, মান সামিয়া ইসমি ফিল আযান ওয়া কাব্বালা ওয়া মাসাহা আলা আইনিহি লাম ইউ আম্মা আবাদা। নবী বলেন, আবু বকর রে, যেমন ভাবে তুমি আযানের মধ্যে আমার নাম শুনে আঙ্গুলে চুমো দিয়ে চোখে লাগিয়েছো, এই রকম যদি কোনো আমার উম্মত আযানে নাম শোনার পর, আমার এই নাম শোনার পর আঙ্গুলে চুমো দিয়ে চোখে লাগাই, তাহলে তার চোখে কখনো অসুখ হবে না, চোখ নষ্ট হবে না। এই হাদিসটা যায়িফ হাদিস। মুহাদ্দিসিনগণ বলেছেন, যায়িফ হাদিসকে আমলের জন্য, আমল করলে সব পাওয়া যায়, নাকি পাওয়া যায়। তো যে ব্যক্তি এই আমল করবে, আজানে যখন হবে নবীজির নাম বলবে, আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাবে, তার চোখ মৃত্যু পর্যন্ত সুস্থ থাকবে, যদি সে মন থেকে আমল করে, লোক দেখানো নয়। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে চুমা দিয়েছিলেন।
আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, জান্নাতে হাজার নিয়ামত তোমার জন্য রেখেছি, তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের নিয়ামতগুলো তুমি ভক্ষণ করো। আদম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন, জান্নাতে হাজারের নিয়ামত, হাজার নিয়ামতের মাঝেও আদমের মনে শান্তি নাই, আদমের মনে বড় কষ্ট, আদমের মনে বড় দুঃখ। কিসের জন্য? কারণ একা জান্নাতে ভালো লাগে না, সঙ্গী ছাড়া যতই টাকা পয়সা থাক একাকী জীবন ভালো লাগে না, একা একা থেকে মানুষ পাগলের মতো হয়ে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের বুকে এত নিয়ামত দিয়েছেন, বহু রকমের ফল, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের পানীয়, বিভিন্ন রকমের খাবার আল্লাহ দিয়েছেন, তবুও আদমের মনে শান্তি নেই। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতের মধ্যে একটা গাছের নিচে শুয়ে রয়েছেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, ফারিস্তারা রে, আদমের মনে শান্তি নাই, আদমের মন শূন্য শূন্য লাগে রে, আদমের জন্য একটা সঙ্গী বানাইতে হবে। আদম শুয়ে রয়েছে, তার বাম পাশের একটা বাঁকা হাড় নিয়েছো, আর তা দিয়ে তার একটা সঙ্গিনী বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হলো, ফারিস্তারা আসলেন, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তখন দেখলেন তার সামনে একটা সুন্দরী রমণী, তিনি আর কেউ নয়, আপনি আমি সকল পৃথিবীর মানুষের মা, নাম তার হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দেখলেন যখন তার সামনে একটা সুন্দরী রমণী, তিনি তাকে টাচ করতে গেলেন, স্পর্শ করতে যাবেন, আল্লাহর ফেরেশতারা জানিয়ে দেন, এ আদম, আপনি তারে টাচ করবেন না, আপনি তাকে হাত লাগাবেন না। ওগো ফেরেশতারা, আল্লাহ কি তাকে আমার জন্য বানাই নাই? বলে অবশ্যই আপনার জন্য বানিয়েছেন, তাহলে তার সঙ্গে আলাপ করলে সমস্যা কোথায়? ফেরেশতারা বললেন, এ আদম, কারণ আপনাদের বিয়ে হয় নাই, বিয়ে হতে হবে। বলে হ্যাঁ, এটা আবার কি? বলে এটা ইজাব কবুলের মাধ্যমে এটা বিয়ের ব্যবস্থা করতে হবে, তো আপনাকে তো মোহর আদায় করতে হবে। তো মোহর কি আদায় করব? হাজারো নিয়ামত জান্নাতের মাঝে কিছু একটা দিলেই হয়। তো ফেরেশতারা বললেন, আপনাকে মোহর আদায় করতে হবে আখিরি নবীর উপরে দরুদ পাঠ করে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান বুঝতে পারছেন তো? কোন নবীর উম্মত আমরা? একটু মনোযোগ দিতে হবে, নবীর উপরে দরুদ পড়তে হবে। জান্নাতে হাজার নিয়ামত থাকার পরেতেও আল্লাহ আখেরি নবীর উপরে দরুদ পড়তে বললেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আদম রে, তোমার পুষ্ট হতে সন্তানদের মাঝেতে একজন নবী আসবে, যাকে না বানাইলে আদম আমি তোমারেও বানাইতাম না। সেই নবী যার নূর তোমার মধ্যে রয়েছে। দরুদ পড়লেন 3 বার, 10 বার, 20 বারেরও কথা পাওয়া যায় হাদিসের মধ্যে। হাদিসগুলোকে ছোট ছোট করে কোট করে সুন্দরভাবে লেখা রয়েছে। কোন হাদিসে 3 বার, 10 বার, 20 বারেরও কথা পাওয়া যায়। 2 জনের বিয়ে হয়ে গেল, খুব সুন্দর জীবন সঙ্গী পেয়ে গেল, জান্নাতে হাজারো নিয়ামত পেয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন, আদম, এ আদম, এ হাওয়া, তোমরা জান্নাতের বুকে থাকবে, হাজারো নিয়ামত ভোগ করবে, হাজারো নিয়ামত তোমরা খাবে, কিন্তু আমার একটা কথা মনে রাখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতাম ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম সাফিউল্লাহ, শোনো, পৃথিবীর জমিনে যদি না যেতে চাও তাহলে শুনে রেখে দাও, জান্নাতের বুকে সব নিয়ামত খাবে, কিন্তু ওই গাছের নিকটে যাবে না। ওই গাছের নিকটে যদি তুমি চলে যাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক মানুষ কি মনে করে যে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জালিম হয়ে যাবে ইত্যাদি। নবীদের সম্পর্কে এই সমস্ত ভাষা ইউজ করা যায় না, ভদ্র ভাষা ইউজ করতে হবে। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানে কি? মানে তোমার একটা ক্ষতি হয়ে যাবে, ওই গাছের কাছে যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত নিয়ামত জান্নাতের মাঝে,
আবার ওই গাছের কাছে কেন যাব আল্লাহ? এত নিয়ামত তুমি দিয়েছো, যাব না। বলে ঠিক আছে, কথা কিন্তু মনে রাখিও। বলে হ্যাঁ আল্লাহ ঠিক আছে। জান্নাতের ভিতরে আদম সাফিউল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে ঘোরাঘুরি করেন। হাজার নিয়ামতের ভিতরে এত আনন্দ ফুর্তি করে ঘোরাঘুরি করে, শয়তান কিন্তু সহ্য করতে পারে না। শয়তানের মনে আর সহ্য হয় না। শয়তান চক্রান্ত শুরু করলো, এ আদম হাওয়া, তোরে আল্লাহ যদি না বানাই তোরে আদম, আমি আজাজিল হতাম না, শয়তান হতাম না, আমি ইবলিস হতাম না, আমি মুআল্লিমুল মালাইকা থাকতাম। লানতের ত্বক আমার গলায় আল্লাহ দিত না। তোদের জন্য আমাকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ, তাহলে আমিও তোদেরকে জান্নাত থেকে না বের করে ছাড়ব না। এই ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে বসে বসে অপেক্ষা করে। আদম সাফিউল্লাহ যখন ঘুরতে ঘুরতে জান্নাতের গেটের দিকে আসবে, তখন তাকে ওয়াসওয়াসা দিয়ে তাকে ভুলভাল কাজ করাইবে, আর আল্লাহকে নারাজ করে দিয়ে জান্নাত থেকে বের করে দেবে। এই রকম চক্রান্ত করেছে ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে বসে বসে। বছরের পর বছর অতিক্রম হয়ে গেছে, তবু আদম সাফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম দুইজন কিন্তু জান্নাতের গেটের সামনে আসে না। জান্নাতে এত নিয়ামত ছেড়ে কি কেউ গেটের সামনে আসবে গো? হাজারো নিয়ামত। জান্নাত কি জিনিস মানুষ কল্পনা করতে পারবে না। যার সুখ এত হবে মানুষ কল্পনা করতে পারবে না। একটু উদাহরণ আপনাদের দেই। পৃথিবীর জমিনে যে খাবার একবার খেলে দুবার খেলে তারপরে আর ভালো লাগে না, জান্নাতের বুকে মানুষ একই খাবার একবার নয় দুইবার নয় ৭০,০০০ বছর খাবে, তবুও অরুচি হবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতের গাছের মিউজিক মানুষ শুনবে, ও জান্নাতি মিউজিক হবে, শুনেই যাবে। হুরেরা তাদের সুন্দর কণ্ঠে গান শোনাইবে, ওই জান্নাতের ঝর্ণাগুলো প্রবাহিত হবে, জান্নাতের দোলনায় মানুষ বসে থাকবে, যখন যা মন চাইবে খাবে। কি সুখ বর্ণনা করার মতো নয়। আদম সাফিউল্লাহ হাওয়া দুইজনে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন, জান্নাতের গেটের কাছে আসে না। ইবলিস শয়তানের মনের বাসনাও পূর্ণ হয় না, তাদেরকে ওয়াসওয়াসাও দেওয়া হয় না, জান্নাত থেকে বের করা হয় না। ইবলিস শয়তান চিন্তা করলো, এইভাবে যদি অপেক্ষা করে করে আমার দিন চলে যাই, তবুও তারা জান্নাতের গেটে আসবে না। কারণ জান্নাতের ভিতরে যেই নিয়ামত পেয়েছে, এই নিয়ামত তারা ভুলতে পারবে না। চক্রান্ত করলো। কি চক্রান্ত? সে দেখলো জান্নাতের গেটের সামনে একটা ময়ূর নাচানাচি করছে। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ময়ূর, ওই আমাকে একটু জান্নাত দেখাবা? ময়ূর বলছে, কেন, আমি তোমাকে দেখাবো কেন, তুমি যাও। বলে আমি যেতে পারি না, আমি আল্লাহর এক ফেরেশতা, ইবাদতের মধ্যে থাকি, জান্নাত যাওয়া আমার হয় না। তবে তুমি যদি আমার একটু সঙ্গে নিয়ে জান্নাতে যাও তাহলে খুব ভালো হয়। ময়ূর বলল, না আমি তো পারবো না। বলে পারবে না? না। বলে যদি আমাকে জান্নাত ভ্রমণ করাও তাহলে তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, তুমি সারা জীবন অমর থাকবে, জান্নাতেই থাকবে, জান্নাত থেকে তুমি বেরোবে না। লোভ তো আছে। ময়ূর বলল, আমি পারবো না। বলে কে পারবে? বলে আমার এক বন্ধু আছে সাপ, সে পারবে। বলে তাকে ডেকে নিয়ে এসো। এক পা দুপা করে ময়ূর নাচতে নাচতে সাপকে গিয়ে বলল, এই সাপ বন্ধু, একজন দোয়া শিখিয়ে দেবে, ওই দোয়াটা যদি পড়া যায় তাহলে চির ওমর হয়ে যায়, আর জান্নাত থেকে বের হওয়া যাবে না। বলে কে? বলে ওই জান্নাতের গেটে আছে, তুমি চলো। সাপ এসে বলল, কি ব্যাপার? বলে আমাকে যদি জান্নাতটা ভ্রমণ করাও তাহলে তোমাকে দোয়া শিখিয়ে দেব, এই দোয়া পড়লে তুমি অনেক অনেক বেশি উপকৃত হবে। বন্ধু আমার বাবাজিরা, সাপ বলল, আগে আমারে দোয়া শিখাও। ইবলিস বলল, না আগে নিয়ে চলো। বলে কেমন করে নিয়ে যাব? বলে আমি যখন যাওয়ার ইচ্ছা করেছি তুমি জান্নাত থেকে বের হয়ে আসবে, তোমার মুখের মধ্যে আমি বসবো, তারপরে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাত ভ্রমণ করা হয়ে গেলে আবার আমি চলে আসব, তারপরে তোমাদেরকে দোয়া শিক্ষা দেব। বাবাজি আমার বন্ধুরা, ইবলিস শয়তানের চক্রান্ত সফল হয়ে গেল। সর্বপ্রথমে চক্রান্তকারী যিনি, তিনি হলেন ইবলিস শয়তান। বাবার সাপ আপনার বেরিয়ে আসলো, ইবলিস শয়তান সাপের মুখে বসলো, সাপটা এবার জান্নাতের ভিতরে প্রবেশ করলো। জান্নাতে চলতে 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 বলে, কোথায় নামাবো?
নামাবো? বলে আরেকটু আগে চলো। কোথায় নামাবো? আরেকটু আগে চলো। চলতে চলতে গন্ধম গাছের গোড়াতে এবার ইবলিস বলছে আমারে নামিয়ে দাও। ইবলিসকে যখন জান্নাতে গন্ধম গাছের গোড়ায় নামিয়ে দেওয়া হয়েছে, ইবলিস অজর নয়নে কান্না শুরু করেছে। এত জোরে জোরে কান্না শুরু করেছে, সাপ এবং ময়ূর ভয় হয়ে গেছে। আমরা তাকে জান্নাতে ঢুকিয়েছি, এখন যদি জানাজানি হয়ে যায় আমরা বিপদে পড়ে যাব। তারা সেইখান থেকে দৌড় মেরেছে। ইবলিস শয়তান গন্ধম গাছের গোড়ায় দাঁড়িয়ে কান্দে। আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ আর হাওয়া দুইজনে জান্নাত ভ্রমণ করছিলেন। জান্নাত এত সুন্দর সুখের জায়গায় এইরকম দুঃখের কান্নার আওয়াজ কেন? এক পা দু পা করে দুজনে চলে আসছে। এত সুখের জায়গায় কান্দে কে? যখন আসার পরে দেখা যায় গন্ধম গাছের গোড়াতে একজন অজর নয়নে কান্না করে। আদম সফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন, ওগো আদম, জান্নাতের সব নিয়ামত খাবে গো, কিন্তু ওই গন্ধম গাছের কাছে যাবে না। আদম সফিউল্লাহ এবার দেখলেন গন্ধম গাছের কাছে কান্দে। তিনি দূর থেকে জিজ্ঞাসা করেন, কে তুমি? এত অজর নয়নে কান্দো কেন? তখন ইবলিস বলল, আমি আল্লাহর ফেরেশতা, তোমাদের জন্য কান্দি। আমাদের জন্য কান্দো মানে? বলে হ্যাঁ হ্যাঁ গো, তোমাদের জন্য কান্দি। বলে কেন? কারণ তোমাদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে আর রাখবে না, তোমাদেরকে আল্লাহ বের করে দেবেন। বলে এই খবর তুমি কোথায় পেলে? বলে আমি শুনেছি আল্লাহর ফেরেশতা। বলে তোমার কথা কেমন করে বিশ্বাস করব? বলে খোদার কসম, আল্লাহর কসম, বারবার কসম করি। আদম সফিউল্লাহ এটা তখন জানতেন না যে আল্লাহর নামে মিথ্যা কসম করা যায়। তিনি ভাবলেন হয়তো সত্যি হবে। বলে আল্লাহর কসম। বলে কি করে বুঝবো? বলে আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করে নাই ওই গাছের কাছে যেতে? বলে হ্যাঁ বারণ করেছে তো। কেন বারণ করেছে জানো? বলে না সেটা তো জানি না। বলে ওই গাছের কাছে গেলে, গাছের ফল খেলে চির অমর হয়ে যায়, জান্নাতে সারা জীবন থাকে। সেই জন্য আল্লাহ চাই না তোমরা জান্নাতে সারা জীবন অমর হয়ে থাকো, সেই জন্য আল্লাহ তাআলা ওই গাছের কাছে যেতে বারণ করেছে। খোদার কসম, আল্লাহর কসম, বারবার এইভাবে করছেন। তখন মা হাওয়া আলাইহিস সালাম, মেয়েদের মনটা নরম, দৌড়ে গিয়ে গন্ধম গাছের একটা ফল খেয়ে নিয়েছেন। এই গন্ধম মানে গম, গম এত ছোট নয়, ওই গম বড় বড় জান্নাতের গম। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফল খেয়ে নিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, তুমি খেয়ে ফেললে? বলে হ্যাঁ, খুব সুস্বাদু, ভালো, খাও না। সে তো আল্লাহর কসম করে বলছে খুবই ভালো। তখন ইবলিস বলছে, দেখো তোমার স্বামী তো এখনো খেলো না, যদি তোমরা থাকো জান্নাতে একসঙ্গে থাকবে, যদি বের হয়ে যাও একসঙ্গে যাবে, একজন জান্নাতে থাকবে একজন বাইরে থাকবে, এটা তো আর ভালো নয়। বারবার বোঝানোর পর আদম আলাইহিস সালামও ফল খেয়ে নিয়েছেন, লাকজিস করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ আদম, তোমাকে জান্নাতের সব নিয়ামত উপভোগের জন্য দিয়েছি, কিন্তু তুমি ওই গন্ধম গাছের কাছে অবশেষে গেলে, সেইখানের ফল খেলে। আদম রে, জান্নাতের ভিতরে আর থাকতে পারবে না। ওগো রব্বুল আলামিন, আমি তো জানি না গো আল্লাহ যে তোমার নামে মিথ্যা কসম কেউ করবে। তোমার নামে বারবার কসম করে বলছিল তোমার ফেরেশতা। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওটা ফেরেশতা নয়, ওটা তোমার চিরশত্রু ইবলিস শয়তান। সে চক্রান্ত করে অশ্মশা দিয়ে তোমাকে সেই গাছের ফল খেয়েছে। এখন তোমরা পৃথিবীর বুকে যাবে এবং একে অপরের শত্রু হয়ে জীবন যাপন করবে। যারা সেই ইবলিস থেকে বেঁচে থাকবে তারা আমার খাঁটি বান্দা হবে, আর যারা ইবলিসের জালে পড়ে যাবে তারা জাহান্নামী হবে। এবার ভাবেন, ইবলিসের পথে চলবেন নাকি আল্লাহ ও রসুলের দেখানো পথে চলবেন? আমরা আল্লাহ রসুলের দেখানো পথে চলতে চাই। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পাক্কা সচ্চা মুমিন মুসলমান হিসাবে কবুল করে দেন। জোরে বলতে হবে আমিন। আর একবার উচ্চ কণ্ঠে বলতে হবে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শরণ দ্বীপে, মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পৃথিবীতে নামিয়ে দিলেন দুইজনকে। দুইজনে কান্দে, একজন পৃথিবীর এক প্রান্তরে
অপরজন পৃথিবীর ওপর প্রান্তরে, পৃথিবীতে আর কোথাও কোনো মানুষ নাই, কোথাও কোনো মানুষের বাস নাই। প্রথম দুইজন মানব আল্লাহ পাঠিয়েছেন, একজন শ্রীলঙ্কার শরণদ্বীপে, একজন সৌদি আরবের যোদ্ধায়। দুইজনের সঙ্গে সাক্ষাৎ নাই, দুইজনের চোখের পানি ফেলে কান্দে, এত কান্দা কেন্দেছে কিতাবের ভিতরে পাওয়া যায় আদম নবীর চোখের পানিতে বহু পৃথিবীতে নদী তৈরি হয়েছে। এত কান্দা কেন্দেছে মা হাওয়া, দুইজনে কান্দে আর দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, নিজের নফসের উপরে জুলুম করেছি, তোমার হুকুম আমরা আদেশ পালন করার জন্য আমরা ছোট্ট একটা লাকজিস করে ফেলেছি। আল্লাহ, ওগো আল্লাহ, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কাঁদার পরেতে আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। এবার হযরতে আদম সাফিউল্লাহ অবশেষে নিরুপায় হয়ে দোয়া করছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করে দাও বিহাক্কি মুহাম্মাদির রাসূলিল্লাহ। আল্লাহ, নবী মুহাম্মদের সেই ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, আদম কেমন ভাবে সেই মুহাম্মদকে চিনলে? বলে, আল্লাহ তুমি যখন আমারে বানিয়েছিলে, আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম আরশে আজিমের দিকে তাকিয়েছিলাম, তখন আরশে আজিমে লেখা দেখেছি তোমার পাশে একজনের নাম। আমি বুঝতে পেরেছি আল্লাহ, এটা সাধারণ কেউ নয়, নিশ্চয় এটা খাস কেউ তোমার হবে। সেই জন্য আমার দোয়া যখন কবুল হয়নি, আমি তার ওসিলা দিয়ে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ আদম, তুমি যখন আমার বন্ধুর ওসিলা দিয়েছো, তখন তোমার লাগজিস ক্ষমা করে দিলাম। আর একবার জোরে বলতে হবে, আর একটু উচ্চ আওয়াজে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর বুকে আসার পূর্বে নিজের পিতা, আমাদের সকলের পিতা আবুল বাশার যদি ওসিলা দিয়ে দোয়া করতে পারে, তাহলে যেই নবী পৃথিবীর জমিনে মদিনায় আরাম করতেছেন, সেই নবীর ওসিলায় দোয়া করা যাবে কি যাবে না? কিছু মানুষ আছে ওসিলা করা শিরিক বলে, বলে কি বলে না? ওসিলা শিরিক, ওসিলা বেদাত বলে চিৎকার দেয়। মুসলমান বাবাজিরা আমার, আমরা আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহ রসুলের দেখানো পথে চলবো, পৃথিবীর কারো কথাই কর্ণপাত করব না। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহ রব্বুল আলামিনের নবী আদম সাফিউল্লাহকে আল্লাহ ক্ষমা করে দিলেন। পৃথিবীর বুকে নবী আসবে, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন তোমাদের নিকটে এসেছি নূর এবং একটা কিতাব। নূর হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাব হুয়াল কোরআন। নূর হলো প্রিয় নবী মুহাম্মদ, আর কিতাব হলো কোরআন। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের ঘুম আসছে না তো? কেউ ঘুম আসছে তো? এরকম করলে আবার হবে না। এক বক্তা ছিল, ওয়াজ করতেছে চোখ বন্ধ করে, যেমন আমি চোখ খুলে ওয়াজ করছি, আপনাদের দেখতে পাচ্ছি খুব অল্প মানুষ বসে আছেন। তো একজন চোখ বন্ধ করে ওয়াজ করছে, লোকে জিজ্ঞাসা করছে, হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করেন কেন গো? চোখ খুলে ওয়াজ করেন না কেন? বলে, চোখ বন্ধ করে ওয়াজ না করলে, চোখ খুলে ওয়াজ করলে আমার ভুল হয়ে যায়, মানুষ দেখে ভুল হয়ে যায়, সেই জন্য চোখ বন্ধ করে ওয়াজ করি। চোখ বন্ধ করে ওয়াজ করছে, রাত্রি বাজে 2টোর সময় দোয়া করছে, আল্লাহ এতগুলো মানুষ বসে আছি, জলসা শুনেছে, তাদের জন্য মন খুলে যা খুশি দোয়া করে গেছে। দোয়া করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকিয়ে দেখছে একটা লোকও বসে নাই। বলে, বেয়াদব, মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়েছে, একটা লোকও নাই রে, এত বড় বেয়াদব, এদের জন্য দোয়া করলাম। দেখছে 2-3 জন বসে রয়েছে। বলে, তোরাই হলি আশিকে রাসূল, এদিকে আয়। বলে, জি বলেন। বলে, তোরা কি চাস বল, গভীর রাত্রে খাস করে তোদের জন্য দোয়া করব।
তারা বলছে হুজুর আমি কিছু চাই না, যে চেয়ারে বসেছেন আমার এই চেয়ারটা নেওয়ার জন্য বসে আছে, দোয়া লাগবে না। বলে তুই কি চাস? বলে হুজুর আমার প্যান্ডেল, আপনি ওয়াজ শেষ করলে প্যান্ডেল গুটিয়ে দিয়ে চলে যাব। এইরকম হয়নি তো বাবা। আমরা নবীর প্রেমিক, নবীর জন্য মহব্বতে বসে রয়েছি, মোনাজাত শেষ নিয়ে যাব, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো এইখানেই। আর যেইখানে আল্লাহ রসুলের মহব্বতের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। যতক্ষণ এইখানে বসে থাকবে জান্নাতে বসার তৌফিক সে পাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে তাকবীরের আওয়াজ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম। বন্ধু আমার, বাবাজিরা, এবার একটু মনোযোগ দিতে হবে। পৃথিবীর জমিনে সব নবীরা জানতো আখেরি জামানায় একজন নবী আসবে, সেই নবীর সম্মান মান ইজ্জত অনেক বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াতে সকল নবীর কাছে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি নিচ্ছি, তোমরা যখন